আমার দেখা মতে আমি আজ পর্যন্ত কোনো দোকানদারকে এইভাবে মানে কৃষকদের বুঝিয়ে ওষুধের বিষয়ে বলে না। এটা সিক্রেট একটা বিষয়, কিন্তু ভাই কৃষকদের বুঝায় দেয়। এই বিষয়টা আমার সব থেকে ভালো লাগছে ভাইয়ের। এই জন্য ভাইয়ের সাথে আমার এত দূর যাওয়া বা এত দূর চলা। এই জন্য ভাইকে ধন্যবাদ আমি জানাই যে সবসময় সাথে কৃষকদের পাশে থাকে। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইনে পরিচিত একটা মুখ, সে হচ্ছে রুবেল দা ফার্মার। এই হচ্ছে রুবেল দা ফার্মার। তো এই রুবেল ভাইয়ের সাথে দেখা করতে আজকে সেই ফরিদপুর থেকে, ফরিদপুরের নগরকান্দা থেকে এই মাঠে, এই জায়গার নাম হচ্ছে কসবা মাজাইল, দিগলাট গ্রাম, দিগলহাটি গ্রাম। তো এই দিগলহাট কসবা মাজাইল পাংশা রাজবাড়ি। তো রুবেল ভাই চাষাবাদ করে, পেঁয়াজ চাষাবাদ করতেছে। তো প্রতি বছরের ন্যায় রুবেল ভাই, এই বছর আপনি চাষাবাদে কতটুকু সাশ্রয় করতে পারলেন? যে অন্যান্য বছর দেখা যায় যে আপনার নিজের মতো করে করেন বা কারো পরামর্শ শুনে করেন, তো এই বছর তো একেবারে শুরু থেকে, আমি যতদূর জানি যে একেবারে শুরু থেকে আমার পরামর্শ নিয়ে করতেছেন। এখন এই পর্যন্ত আপনি গত বছরের তুলনায় এই বছর কতটুকু সাশ্রয় হলো, বা ক্ষতির দিক বা লাভের দিক, পুরাটা আপনি যেটা রিয়েল এটুকু হচ্ছে তুলে ধরবেন। ধন্যবাদ নাজমুল ভাইকে অনেক দূর থেকে আমার সাথে দেখা করার জন্য আসছে। আসলে প্রতি বছর আমরা হচ্ছে পেঁয়াজ চাষ করি, কিন্তু আন্দাজে বেশি ওষুধ ব্যবহার করে থাকি, মানে প্রয়োজন হলেও ব্যবহার করি, না প্রয়োজন হলেও ব্যবহার করি। কিন্তু এই বছর শুরু থেকেই নাজমুল ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছে বেশ কিছু মাস। এখন তার মতামত বা তার পরামর্শ নিয়ে আমি হচ্ছে ওষুধ ব্যবহার করছি। এতে আমার ধরেন যে সার ওষুধ সবকিছু মিলে মোটামুটি গত বছরগুলোর তুলনায় এবছরে কিছুটা টাকা সাশ্রয় হয়েছে, মানে অর্থের দিক দিয়ে সাশ্রয় হয়েছে। আবার প্রতি বছর পেঁয়াজের যে গাছের যে গ্রোথ, তার থেকে মানে মোটামুটি এই বছর অনেকটাই আলাদা। গাছের মোটা কোটার দিক দিয়ে সবকিছুই আমি বেশি স্প্রেও করি নাই। কোপের পরে মাত্র 2টা স্প্রে করছি, 2বারে কিন্তু ভাইয়ের কাছ থেকে আমি জেনে তারপরে ব্যবহার করছি। এক কথায় বলতে পারেন আমি নাজমুল ভাইয়ের পরামর্শ নিয়ে কিন্তু এই বছরটাই পেঁয়াজ চাষ করেছি। তবে চাষের দিক থেকে যতটা লাভবান হয়েছি তার থেকে বেশি হয়েছে আমি অনেক কিছু শিখতে পারছি ভাইয়ের কাছ থেকে। অনেক মানে এই যে কীটনাশক, তারপরে মানে ছত্রাকনাশক, এইসব বিষয়ে অনেকটাই অভিজ্ঞ হয়েছি এই ভাইয়ের কাছ থেকে। ভাই কৃষকদের জন্য খুবই ভালো পরামর্শ দিয়ে থাকেন। এই জন্য বলবো যারা ভাইয়ের ভিডিও দেখেন তারা কখনোই ক্ষতিগ্রস্ত হবেন না। আমি মনে করি ভাই সর্বোচ্চ চেষ্টা করে কৃষকের পাশে দাঁড়ানোর জন্য, সবসময় কৃষকদের সাহায্য করে সঠিক তথ্য দিয়ে। আর আমি হচ্ছে সর্বদাই তার থেকে পরামর্শ নিয়ে এখন পর্যন্ত খুবই ভালো অবস্থানে আছি। আমার মনে হয়েছে ভাই কৃষকদের জন্য খুবই একটা আস্থার জায়গা। এই জন্য ভাইকে সবাই সাপোর্ট করবেন, ভাইয়ের সাথে সুন্দরভাবে কথা বলার চেষ্টা করুন। অনেক সময় দেখা যায় যে ভাইয়ের কাছে এসএমএস দিয়েছেন, ভাই হয়তো রিপ্লাই দিতে পারে নাই। এরও কিছু কারণ আছে, ভাই ব্যস্ত মানুষ। দেখা যাচ্ছে দিনে 200-300 এসএমএস আসে, কি করে রিপ্লাই দেবে? হয়তো আপনাদের একটু কষ্ট হয় যে ভাইয়ের কাছে এসএমএস দিলাম, ভাইয়ের হয়তো অভিমান বা এটা ওটা দিয়ে এসএমএস এর রিপ্লাই দেন। আসলে এইসব কিছু না, ভাই ব্যস্ত থাকে যার কারণে কিন্তু ভাই চাইলেও রিপ্লাই দিতে পারে না। তারপরে যতটুকু পারে আমি জানি সে চেষ্টা করে, এই জন্য ধৈর্য ধরে চেষ্টা করবে। আমি আমার ভিডিওটা মন দিয়ে যদি কেউ দেখে, ওর ভিতরেই সলিউশন দেওয়া আছে। এইটা কিন্তু অনেকেই ভিডিও দেখেন না, জাস্ট ওষুধের নাম দেখে আবার ফোন দেন। এটা আগে পুরো ভিডিও দেখবেন যে ওই ওষুধের কাজ কি, কখন ব্যবহার করতে হয়, সবই কিন্তু ভিডিওর মধ্যে বলে দেয়। আর যে একটা কোম্পানির ওষুধ ব্যবহার করতে হবে এমনটা না। ভাই বলে ধরেন একটা ওষুধের নাম, আপনি ওই ওষুধের গ্রুপটা দেখবেন, নেটের থেকে সার্চ করে দেখেন আর কারো কাছ থেকে শুনে দেখেন, ওই গ্রুপটা নেটে সার্চ করে যে কোনো কোম্পানির আপনি ওষুধ ব্যবহার করতে পারেন। মানে একটা মানসম্মত কোম্পানি হইলেই হলো, ওই ওষুধই যে ব্যবহার করতে হবে এমনটা কোনো কারণ নেই ভাই। না, অবশ্যই। এছাড়াও ভাই কিন্তু দেখতেই পাচ্ছেন যে মানে দোকানে বেশ কিছু বীজ ব্যবহার করছে বা বিক্রি করছে। তো ভাই এবছর কিন্তু মার্কেটে কর্ণফুলী নামে একটা বীজ মার্কেটে আনার একটা চিন্তাধারায় আছে বা একটা প্রজেক্ট করছে। তো ভাইয়ের বীজের যারা অনেকেই এবছর নিয়েছে তাদের কেমন আছে তারা এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করে যাবেন। আর হচ্ছে যারা আগামীতে পেঁয়াজ চাষ করবেন, কর্ণফুলী নামে ভাই যে বীজটা বাজারে আনবে, এটা যদি মনে করেন যে ভাইয়ের একটা বিশ্বাসের জায়গা, নিতে পারেন। আমি আশা করি বীজটা ভালো হবে, ভালো একটা ফলনশীল জাত হবে। এটা হচ্ছে লাল তীরের হাইব্রিড সেকেন্ড জেনারেশন জাতের পেঁয়াজের বীজ। ইনশাল্লাহ রুবেল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ এতটুকু একটা আস্থার জায়গা নিয়ে বলতে পারি যে যতটুকু করার ইচ্ছা এইটুকু একেবারে পরিপূর্ণ করে, একটু ফাঁকা রেখে বা গ্যাপ রেখে করার ইচ্ছা নাই। যদিও অল্প করি, ওই অল্পটুকু একেবারে পরিপূর্ণ হবে, যাতে করে কোনো কৃষক ঠকে না যায়। আর আরেকটা বিষয় যে এখানে আসার পর দেখলাম যে আমি যে ওষুধগুলোর কথা বলি যে এগুলা এখানে পাওয়া যায় না, বিষয়টা এমন না। তবে এগুলা কোম্পানি ভেদে অনেক কোম্পানির হয়ে থাকে। তবে আমি গ্রুপ বলে দেই, গ্রুপের গুলা একটু খুঁজে নিতে হয়। তো এখানে যেহেতু অনেক কৃষক ভাইরা ওনারা আসলে গ্রুপ বোঝে না, যার কারণে ওনারা ওই প্রোডাক্টটাই খোঁজে। তো রুবেল ভাই থেকে অনেক তথ্য জানতে পারলাম। এখানে আসলে একটা জায়গায় ভ্রমণ না করলে ওই জায়গার গ্যাপ সম্পর্কে জানা যায় না। তো সেই সুদূর ফরিদপুর থেকে এই পর্যন্ত আসা, যে ভাইয়ের সাথে দেখা করব, কথা বলবো, এবং এর যে চাষাবাদ আছে। ভাই বছর কতটুকু, কত পাখি করছেন আপনাদের এখানে? তো সম্ভবত 22 পাখি। 22 পাখি, আমি হচ্ছে 10 পাখির মতো করছি। আচ্ছা, 22 পাখি, এটা 10 পাখি পেঁয়াজ ভাই চাষাবাদ করতেছে রুবেল ভাই।
তো গত কয়েকদিন আগে আমার সাথে আছে ইনসাফের প্রতিনিধি সাকিবুল ভাই। ভাই যেহেতু এই রাজবাড়ী ফরিদপুর দুই জেলা দেখে, ফরিদপুর জোন, এখন তো ভাইয়ের প্রমোশন হয়েছে, তো এখন এরিয়া ম্যানেজার, এখন আরো একটু এরিয়া বাড়বে, এটাই স্বাভাবিক। তো ভাইকে বলতেছিলাম যে ভাই যদি রাজবাড়ির ওইদিকে যান, তো রমজান চলে আসছে, তাহলে আমাকে একদিন একটু একটু ফাঁকা জায়গা রেখে আমাকে নিয়ে যায়। তো আজকের দিনটা একটু নির্ধারণ হয়, গত 2 দিন আগে আমি একটা স্ট্যাটাস দেই। তো এখানে আমার অনেক শুভাকাঙ্ক্ষী ছিল যারা আসলে আমাকে মেসেজ করছেন। এরপরে এখানে আসা পর্যন্ত, আজকে এই পর্যন্ত আমি 80টা ফোন কল রিসিভ করছি। এরপরে অনেকগুলা কেটে দিছি, দেখা যায় কি যে একটা ভিডিও করতেছিলাম তখন হয়তো কল দিছি, এগুলা কেটে দিছি। তো এই পর্যন্ত 80টা কল আমি কাটছি, এবং প্রত্যেকেই আমার শুভাকাঙ্ক্ষী, ভালোবাসার মানুষ। এই মানুষগুলা আমার সাথে দেখা করতে চাইছিল, আসলে সময় হয় নাই। তবে সামনে ইনশাল্লাহ চেষ্টা করব সবার সাথে দেখা করার জন্য। তো পরিশেষে রুবেল ভাই, আপনার সঙ্গে দেখা হলো অনেকদিন পর, প্রায় 5-6 মাসের 6 মাস। ভাইয়ের সাথে পরিচয়। তো ভাই গত বছরের ন্যায় এই বছর চাষাবাদে একটু ভিন্নতা আসছে। গত বছর যেমন 3-4টা স্প্রে করতো, আমি যতদূর ভাইকে বলছি যে এত স্প্রে করার দরকার নাই, আপনি পেঁয়াজ কোবের পর 2টা স্প্রে করবেন, যথেষ্ট। হ্যাঁ, আমি সেই মাফিক 2টা স্প্রে করছি এখন পর্যন্ত, কিন্তু আমার পেঁয়াজের বয়স 75 দিন, আর পেঁয়াজটা কিন্তু অলরেডি কিন্তু নামিয়ে গেছে, মানে অবশ্যই। অর্ধেক পেঁয়াজ নামিয়ে গেছে। এখন পর্যন্ত আমার মনে হচ্ছে না যে ওই জমিতে আর স্প্রে লাগবে। সর্বশেষ যদি লাগে তো মাকড় নাশক আর কি দেওয়া লাগবে, তাছাড়া কিছু লাগবে না। অনেকগুলা পেঁয়াজ ঘুরে দেখলাম, তার ভিতরে এই একটা পেঁয়াজ, এটা সম্ভবত সুখসাগর। হ্যাঁ, সুখসাগর। এটা সুখসাগর কেবল হচ্ছে আসতেছে গোড়াতে। তো এখানে এসে খুব ভালো লাগলো, কৃষকদের সাথে কথা বলতে পারলাম এবং মাঠ ঘুরে দেখতে পারলাম। তো যেই বীজের যেই নতুনত্ব বিষয়টা নিয়ে কাজ করতেছি, এটা নিয়ে আগাতে চেষ্টা করব, ভাইয়ের সাথে যোগাযোগ থাকবে এবং পুনরায় আবার আসতে চেষ্টা করবো ইনশাল্লাহ। সর্বশেষ যদি একটা কথা বলি, আসলে দোকানদার হয়ে ভাই যেভাবে কৃষকদের ওষুধের বিষয়টা ভেঙে ভেঙে বোঝায়, আমার দেখা মতে আমি আজ পর্যন্ত কোনো দোকানদারকে এইভাবে মানে কৃষকদের বুঝিয়ে ওষুধের বিষয়ে বলে না। এটা সিক্রেট একটা বিষয়, কিন্তু ভাই কৃষকদের বুঝায় দেয়। এই বিষয়টা আমার সব থেকে ভালো লাগছে ভাইয়ের। এই জন্য ভাইয়ের সাথে আমার এত দূর যাওয়া বা এত দূর চলা। এই জন্য ভাইকে ধন্যবাদ জানাই যে সবসময় আচ্ছা সাথে কৃষকদের পাশে থাকে। আচ্ছা, আরেকটা বিষয় যে যেখানে 2টা ওষুধে স্প্রে কমপ্লিট হচ্ছে, সেখানে 4টা ওষুধের প্রয়োজন আছে? কখনোই না। নাই। তো এই যে যারা অতিরিক্ত নেন, দোকানদার চাপিয়ে দেয়, এই কথা আমি বলবো না, কারণ অনেকেই এসে আমার নিজের কাছেই অনেকেই এসে বলে যে ভাই আমার এটা এটা আরো দেন আরো দেন, এগুলা দরকার নেই। লোনা ব্যবহার করছেন, লোনার সাথে অ্যান্ট্রাকল ব্যবহার করেন, অ্যান্ট্রাকল না দেন শুধু ম্যানকোজেব ব্যবহার করেন, বাকি পোকার বিষ। আর কি দরকার আছে? ওর সাথে পিজিআর কোনো প্রয়োজন আছে? ওর সাথে পিজিআর দিলে এদিকে ছত্রাক সমস্যা দূর করবেন, ওদিকে গাছ মোটা তাজা করবেন, একসাথে কি সম্ভব? সম্ভব না। তো আমি চাইতেছি যে এই জায়গাটাতে আমরা একটু বেরিয়ে আসি। ভালো একটা রেজাল্ট আমরা তৈরি করতে হলে অবশ্যই আমাদের একটু সময়ের প্রয়োজন। আগে আমরা চেষ্টা করব ছত্রাক সমস্যা সারাতে, এরপর 5 দিন পর আমরা গাছকে মোটা তাজা করতে চেষ্টা আমি করব। ওইটাই বলছি, আমি সবাইকেও কিন্তু বলি, আমার কাছে অনেকে ফোন দেয়, আমি যদিও অতটা অভিজ্ঞ না, কিন্তু আমি চেষ্টা করি যে ছত্রাকনাশক ব্যবহার করার 5 দিন বা 3 দিন পরে পিজিআর ব্যবহার করেন আলাদাভাবে। এটা কিন্তু ভাইয়ের থেকে আমার শেখা। আচ্ছা সাকিবুল ভাই, আমরা আসছি, ঘুরলাম, আমার বেশ ভালো লাগতেছে, আপনার কেমন লাগতেছে? আমার কাছেও মানে খুবই ভালো লাগতেছে এবং ব্যতিক্রম একটা অভিজ্ঞতা হলো। হ্যাঁ যে অবশ্যই। মানে সবচেয়ে কষ্টও লাগতেছে আবার মানে অভিজ্ঞতার মধ্যে, যে এখানকার কৃষকরা খুবই অবহেলিত। অবশ্যই। সারা বাংলাদেশে কৃষকরা অবহেলিত, তবে এখানকার কৃষকরা একটু বেশি। এখন এটা আমি একটা বুঝলাম। দোকানদার হয়ে তো আমি আসলে এটা বলতে পারি না। এইটাই আমার কাছে এটা আসলে খুবই কষ্টদায়ক। ভাই, আমি একজন এখানে কৃষকের আসেন। সন্তান। আচ্ছা জামান, আপনি একটু এদিকে আসেন। এই যে কৃষকটা, আমরা এই কৃষক ভাইয়ের মুখ ওনার থেকে থেকে আমরা শুনবো যে শুনছি আর কি। ভাই এখানে আপনাদের চাষাবাদে ওষুধপাতিতে গ্যাপ আছে কোথায়, কি মনে হয়? ওষুধ খাইতে গ্যাপ তো আছে না, গ্যাপ না থাকলে পরে আমার খেতাম হবে খেত ভালো হইতো। হ্যাঁ, তো বলেন। হচ্ছে বললো- মাটির মানুষ, ঘামে ভেজা যদিও, তাতে সমস্যা নেই। আমার আসলে ঘাম এগুলা শুয়ে গেছে, এখন আর সমস্যা হয় না। আমার পিজি না এই সমস্যাটা কি, আমরা যদি ওষুধ সম্পর্কে আসলে বুঝি না, হ্যাঁ, হ্যাঁ। চাষের সম্পর্কে কিছু বুঝি না, কিন্তু দোকানদার করে যেটা দেয় আমরা সেটা এনে দিচ্ছি, কিন্তু দেয় না, কিছু পিজির আগা পুড়িয়ে যায়, কিছু ক্ষেত জল মাতি যায়, কিন্তু অনেক টাকা আমাদের খরচ ব্যয়বহার। আচ্ছা, এটা সমস্যা না, সমস্যা হচ্ছে যে যদি দেখেন যে জমিতে যেই রোগ, এটা যদি আপনি না বুঝেন, অবশ্যই উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করবেন, এটা হচ্ছে প্রথম মেসেজ। হুম। আর দ্বিতীয়তে, যে জানে তার দ্বারস্থ হবেন। আপনি না বুঝলে অবশ্যই একটা গাছ উঠাই নিয়ে যাবেন, একটা গাছ আর কতটুকু ক্ষতি হবে, কিছু হবে না। যাই দেখাবেন তারে, সে ওই গাছ দেখে আপনাকে ট্রিটমেন্ট দিয়ে দিবে। ইনশাল্লাহ এটা বেশি ভালো, এটা করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এই জায়গার নাম হচ্ছে কসবা মাজাইল, দিগলহাটি, কসবা মাজাইল, পাংশা, রাজবাড়ী।
তো অনেক পথ এখানে ভ্রমণ করলাম, কিছু স্মৃতি রেখে গেলাম, এ ধরনের মানুষের সাথে কিছু স্মৃতি নিয়েও গেলাম। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এই বুড়ে